ওয়াকাবোর্ড আমার বাবার সম্পত্তি, এগুলো সব আমাদের। যে ওয়াকাবোর্ড আমার বাবার সম্পত্তি, এগুলো সব আমাদের সম্পত্তি। এই সম্পত্তি ওই হিন্দুরা, ওই স্বৈরাচারী বাদশারা, এরা আমাদের সম্পত্তি নেবে কেন? এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি মনে করুন আপনার 1 বিঘা জমি, আপনি বললেন যে ওয়াকাফটা আমি দিয়ে দিলাম, এটা মাদ্রাসার জন্য এই জমিটা আমি দিয়ে দিলাম। ইউ হাবু, এবং এটিকে কেউ দান করতে পারবে না। ওয়ালা ইউরাসু, এবং এটির কেউ উত্তরাধিকারী কেউ হবে না। তার মানে ওয়াকাফের সম্পত্তি যেটা থাকবে সেটা বিক্রি করাও যাবে না, সেটা দান করাও যাবে না, এবং উত্তরাধিকারী হিসাবে তার সন্তানরা এই সম্পত্তি পাবে না। তাহলে কি হবে? এই সম্পত্তি থেকে যতগুলো ফসল হবে, এই সম্পত্তি থেকে যতগুলো লাভ সম্পত্তি বের হবে, এই সম্পত্তিগুলি গরিব, ফকির, মিসকিন এবং দারিদ্র ব্যক্তিদেরকে, ইয়াতিমদেরকে এবং যারা অভাবগ্রস্ত ব্যক্তি তাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। কৃতদাসগুলো যারা ছাড়ান পাচ্ছে না, কৃতদাসের মধ্যে তারা যারা নিযুক্ত রয়েছে তাদেরকে মুক্তিপণ হিসাবে তাদেরকে এই ওয়াকাফের সম্পত্তি দিতে পারে। তাহলে ভারতবর্ষের ভিতরে সেম সেই রকমই সম্পত্তি দিয়ে গেছিলেন আমাদের পূর্বপুরুষ, অনেক মহান ব্যক্তি। তারা ওয়াকাফ করেছিলেন এই জন্যে যে তারা যখন মরে যাবে তারপরে তাদের কোনো নিজস্ব সম্পত্তি থাকবে না। যে সম্পত্তি নিজস্ব থাকবে সেই সম্পত্তিগুলো তার ছেলে মেয়েরা ভাগ করে নিয়ে নেবে। কিন্তু তাহলে তাদেরকে দান করবে বা তাদের জন্য দোয়া করবে এরকম তো কোনো মাধ্যম নেই। তখন সেই সময়তে মুসলিম নেতাগুলো, মুসলিম যারা কোটিপতি ব্যক্তি যারা ছিল, তখন তারা নিজের সম্পত্তিকে তারা ওয়াকাফ করেছিলেন। মানে সম্পত্তিটা নিজ স্থানেই থাকবে, এই সম্পত্তিকে বিক্রি কেউ করতে পারবে না। ওনার সম্পত্তি ওনারই থাকবে, শুধুমাত্র সেখান থেকে যেই পরিমাণ লাভ বেরিয়ে আসবে সেই লাভটা মানুষেরা সবাই সেটা উপভোগ করতে পারবে। মুসলিমদের জন্য এটা ব্যবস্থা করে গেছে। ভারতবর্ষের ভিতরে অনেক কোটি কোটি সম্পত্তি শুধুমাত্র মুসলিমদের রয়েছে, এটা আপনাদেরকে একটু জানার দরকার। বিশেষ করে দিল্লিতে সব থেকে ওয়াকাফের সম্পত্তি অনেক রয়েছে, যেই সম্পত্তির ব্যাপারে এখন পার্লামেন্টে এখন একটা কথা চলছে যে এই সম্পত্তিগুলো এখন সরকারের নামে করে দিতে হবে, আর এগুলো সব পরিচালনা সরকার করবে। আর মুসলিমদেরকে বলা হচ্ছে যে তোমাদের যেরকম সহযোগিতা করা হতো সেরকম সহযোগিতা তোমার চলতেই থাকবে। কিন্তু এটা হচ্ছে মিথ্যা কথা। এই সম্পত্তি তারা যখনই তাদের নামে করে নেবে, সেই সম্পত্তি যখন তাদের কাছে চলে যাবে তখন সেখানে তারা মসজিদ ভেঙে তারা মন্দিরও করতে পারে, কোনো সমস্যা নেই। সেখানে তারা মাদ্রাসাকে উঠিয়ে দিয়ে তারা নিজের জন্য তারা হসপিটাল করতে পারে, এটা কোনো সমস্যা নেই। কারণ সেই মুসলিমদের সম্পত্তি কোটি কোটি সম্পত্তি, প্রায় ৬,০০০ কোটি টাকার মতো সম্পত্তি রয়েছে আপনার কেনা দিল্লিতে। এখন বর্তমানে যার মূল্য প্রায় ২০,০০০ কোটি টাকা হয়ে যাবে। মানে এত সম্পত্তি শুধুমাত্র একটি রাজ্যের কথা বলছি, সেটা হচ্ছে দিল্লিতে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলি ওয়াকাফের সম্পত্তি রয়েছে। আপনি চলে যান মুম্বাইয়ে, সেখানে রয়েছে, কেরালাতে। এক কথায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিমদের অনেক কোটি কোটি সম্পত্তি রয়েছে, এবং এই সম্পদ থেকে অনেক মাদ্রাসা মসজিদ চলে। অনেক মাদ্রাসা মসজিদ বিভিন্ন দিক থেকে আপনাদের আসে না কল টিউবওয়েল, এই কল টিউবওয়েলগুলো কোথা থেকে আসে? এগুলো সব ওয়াকাফের সম্পত্তি। এটা সব সৌদি আরব থেকে নয়। অনেকগুলি মাদ্রাসা মসজিদ তৈরি করে দেওয়া হচ্ছে কোথা থেকে? সব ভারতবর্ষের যে ওয়াকাফ সম্পত্তি রয়েছে এখান থেকে এসছে আমাদের কাছে। অনেকগুলো টিউবওয়েল দেওয়া হয়, অনেক মসজিদ দেওয়া হয়। তারপর বিভিন্ন মসজিদের যারা মোতাআল্লি থাকে ইমাম নিযুক্ত করে দেওয়া রয়েছে বিভিন্ন জায়গাতে। আপনার কিরকম যেখানে বন্যা এসে যেখানে মানুষ খুব ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে, দেখবেন মুসলিমদের একটা জামাত সেখানে পৌঁছে গিয়ে সাহায্য করে। এটা মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি থেকে সেখানে দেওয়া হয়। এখন ভারতবর্ষে ওই স্বৈরাচারী শাসক, ওই জালেম শাসক বলছে যে আমরা এই সম্পত্তিটাকে আমাদের সরকারের নামে করতে চাচ্ছি, আর তোমাদের যেরকম সহযোগিতা হচ্ছিল সেই রকমই চলবে। জি না, আমাদের নিজের বাবার সম্পত্তি, এটা ওদের বাবার সম্পত্তি নয়। আর পৃথিবীতে কোনো ধর্ম এরকম নেই, একমাত্র ইসলাম ধর্ম, যেখানে তারা নিজের সম্পত্তি তারা উৎসর্গ করে দিয়েছে মানুষের সহযোগিতা করার জন্যে। তারা তো বলে আমাদের ধর্ম সব থেকে মহান ধর্ম, তারা তো বলে আমাদের ধর্ম সব থেকে ভালো। আপনি দেখেন ইহুদি ধর্ম দেখেন, খ্রিস্টান ধর্ম দেখেন, হিন্দু ধর্ম দেখেন, সনাতন ধর্ম, যে কোনো পৃথিবীর ধর্ম দেখেন, এইরকম ব্যবস্থা তাদের এইরকম ব্যবস্থা করা নেই যে এমন সম্পত্তি তারা দান করে গেছে, এমন সম্পত্তি তারা রেখে গেছেন যেখান থেকে তাদের ধর্মের সেবা করা হবে। এটা নেই। একমাত্র ইসলাম ধর্মের আমার বাবার সম্পত্তিতে তাদের আবার হক কিসের? তারাই বা কথা তুলবে কেন? কেন যে পার্লামেন্টে যে মুসলিমদের কেউ বলার মতো নেই। একজন শুধুমাত্র ব্যক্তিকে দেখতে পাচ্ছে, আসাদুদ্দিন ওবাইসি।
এছাড়া আর আমরা দেখতে পাই না। আর তারই আজ জোরালি কণ্ঠে আজকে মসজিদগুলোতে এই বক্তব্যই চলছে যে ওয়াকফ বোর্ড আমার বাবার সম্পত্তি, এগুলো সব আমাদের সম্পত্তি, এই সম্পত্তি ওই হিন্দুরা, ওই স্বৈরাচারী বাদশারা এরা আমাদের সম্পত্তি নেবে কেন? এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি মনে করুন আপনার 1 বিঘা জমি আপনি বললেন যে ওয়াকফে আমি দিয়ে দিলাম, এটা মাদ্রাসার জন্য এই জমিটা আমি দিয়ে দিলাম। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এই কথাটা বোঝানোর জন্য, যে আপনি মনে করুন যে 1 বিঘা জমি আপনি দিয়ে দিলেন কিসের জন্য? মাদ্রাসার জন্য। এখানে একটা মাদ্রাসা করা হবে, মাদ্রাসা ছাড়া এখানে আর অন্য কিছু করা যাবে না, কারণ এটা আপনি দান করেছেন কিন্তু ওয়াকফের নামে, মানে এখানে মাদ্রাসায় করতে হবে, তাছাড়া আর অন্য কিছু হবে না। এখানে এটা বিক্রিও করা যাবে না, এটা দানও আর হবে না। যদি বলে যে আমরা এই জমিটা বিক্রি করে দিয়ে অন্য কোনো কাজে লাগাবো, ও দান করেছে আচ্ছা এটা আমরা অন্য কাজে লাগাবো, এটা পারা যাবে না। মানে মাদ্রাসার জন্যেই যে জমিটা দেওয়া হয়েছে, আপনি ওয়াকফ করেছেন, যেটা মাদ্রাসায় হবে, এটা মাদ্রাসায় তৈরি করতে হবে, এখানে আর অন্য কিছু হবে না। এই জমিনটা এখন আপনি দিলেন, আর সরকার বলছে যে এটা এখন আমাদের নামে করে দাও, তোমাদের মাদ্রাসা থাকবে। কথা বুঝতে পারলেন? মানে এখন ভারতে এই সিচুয়েশন চলছে, যেই মুসলিমরা যারা কোটিপতিরা, যারা মুসলমানদের ব্যবস্থার জন্য, যারা মনে করুন একটা বড় হসপিটাল একটা দিয়ে গেছে, বা বড় একটা মাদ্রাসা দিয়ে গেছে, বা বড় একটা প্রতিষ্ঠান দিয়ে গেছে, মসজিদ দিয়ে গেছে, বা অনেক কোটি কোটি টাকার সম্পত্তি তারা রেখে গেছে, এখন তারা বলছে এটা আমাদের নামে করে দিতে হবে। আর এখন আমাদের বর্তমানে এক শ্রেণীর